মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বেরিয়ে যান এই বাড়ি থেকে। How dare you? আমিও আপনাকে একই প্রশ্ন করছি। How dare you? আপনি কোন সাহসে আমাদের বাড়ির মেয়ের গায়ে হাত তুললেন বলুন। পুরো প্ল্যানিং এ তো এবার জল পড়ে গেল। এই না হলে আমার দিদি আমার জন্য জান লড়িয়ে দেবে, আমি জানি। তোমার এই সততার মূল্যটাই তো আমি যে করেই হোক পাওয়াতে চাই। এই যে থাপ্পড়টা মারলাম না, মনে রাখবেন সারা জীবন। এরপর যখনই কারোর গায়ে হাত তুলতে যাবেন তার আগে আপনি 100 বার ভাববেন। হে ইউ, তুমি চোখে দেখতে পাওনি কি অসভ্যতামি করছিল ওই মেয়েটা আমার সাথে? ও অসভ্যতামি করেনি, ভালোবেসে রং দিতে চেয়েছিল আপনাকে। অবশ্য আপনার মতো মানুষ এসবের মূল্য বোঝে নাকি? তোমার মতন একটা সাধারণ মেয়ে, একটা ক্লাসলেস মেয়ে কি করে বুঝবে যে কারোর গায়ে উইদাউট পারমিশন টাচ করাকে অসভ্যতামি বলা হয়? এতই যখন প্রবলেম তাহলে কষ্ট করে বাড়ি হয়ে এলেন কেন? আরে বাবা, বাড়িতে বসে থাকতে পারতেন। আপনার বাড়ি থেকে বেরোনোর আগে জেনে বেরোনো উচিত ছিল দোলের দিন রাস্তায় বেরোলে গায়ে রং লাগবে। তা আপনি যতই বারণ করুন না কেন। চুপ করো, কেন এরকম করছো? ভুলে যাচ্ছ উনি এখানকার গেস্ট, মানে এই বাড়ির গেস্ট। এইভাবে কথা বলা ঠিক না। কেন এরকম করছো তুমি? হ্যাঁ, কেন এরকম করছো তুমি? একদম ঠিক না, ঠিক বলেছিস। কত বড় মাপের মানুষ এরকম করছে না, অসভ্যতা বলে এটাকে। উনি আমাদের আমি দেখছি মা আমি হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি কিছু মনে করো না মা, অন্যায় করে। ও বাবা, এ বাবা, পুরো শাড়ি কিরম ভিজে, খুব কষ্ট হচ্ছে। এই তুলি দাঁড়িয়ে আছিস কেন? একটা লম্বা জামা এনে দে না। হ্যাঁ, পরে নেবে, ভেজা শাড়িতে দাঁড়িয়ে থাকবে না। কেউ রং দিবি না, একদম বারণ করে দিচ্ছি, কেউ দেবে না। মা কোথায় লেগেছে রং? থাক আন্টি। কেন গো? আজ আপনাদের বাড়িতে এসে শ্রী যে ব্যবহারটা করেছে আমার সাথে, তারপর আমার এখানে এক মুহূর্ত থাকা উচিত নয়। বিপাশা আমার কথাটা শুনুন প্লিজ। প্লিজ কোথাও যাবেন না প্লিজ। রাজ, তোমার ওয়াইফকে শিখিয়ে দাও কোনটাকে ভদ্রতা বলে আর কোনটাকে অভদ্রতা বলে। কে ভদ্রতা শিখবে? হ্যাঁ, আপনার থেকে। যেই মহিলা অন্যের সংসারে ঢুকে পড়ে, যেই মহিলার জন্য আজ আমার সংসারটা ধ্বংস হয়ে যাচ্ছে, তছনছ হয়ে যাচ্ছে, তার থেকে নাকি আমি সব শিখবো? কি কেন তুমি আজকে এইসব কথা আনছো? কেন ওনাকে অপদস্থ করছো? করছি কারণ উনি অনেক সাহস পেয়ে গেছেন। সাহস পেতে পেতে উনি এমন মনে করেছেন নিজেকে, ওনার মনে হচ্ছে উনি যখন তখন উইথাউট আমার পারমিশন এই বাড়িতে ঢুকে পড়তে পারেন, সংসার ধ্বংস করে দিতে পারেন, সবকিছু তছনছ করে দিতে পারেন, যখন তখন উনি এই পরিবারের প্রত্যেকটা মেয়ের গায়ে হাত তুলতে পারেন। কিন্তু উনি পারেন না। আজ আমি আপনাকে বুঝিয়ে দেব, আপনি যেটা করছেন বাড়াবাড়ি করছেন। করবেন না বাড়াবাড়িটা। কি বললে? আমি তোমাদের সংসারে ঢুকে পড়েছি, আমার জন্য তোমাদের সংসার ভেঙে গেছে। নিচে একটা বাইরের লোকের সাথে ভর্তি করছো আর অন্যদিকে আঙুল তুলছো। লজ্জা করে না তোমার? শোনো, খবরদার আমার নামে নোংরা কথা বলার আগে না একবার ভেবে নেবেন বিপাশা চৌধুরী। আর একবারও যদি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমার নামে আর একটাও নোংরা কথা বলেছেন, আবার কিন্তু আমার হাত উঠবে। মনে রাখবেন, নামটা শ্রী হতে পারে, বৃষ্টির রূপ ধারণ করতে কিন্তু আমার বেশি সময় লাগে না। জিজ্ঞেস করো রাজকে, রাজ দেখেছে আমার সেই রূপ।
কি খাইয়ে দিল, সোজা হয়ে দাঁড়াতে পারছি না, কথা বলবো কি করে আমি? সুমা তুমি চুপ করো, এখন বেশি কথা বলার দরকার নেই। শ্রীজা বলছে একদম ঠিক কথাই বলছে, একদম চুপ করে দেখো, একটা কথা বলবে না। ভালোই ভালোই বলছি, যদি নিজের সম্মান বাঁচাতে চান বেরিয়ে যান, বেরিয়ে যান এই বাড়ি থেকে। শ্রী দাঁড়াও, কোন অধিকারে তুমি ওনাকে বাড়ির বাইরে চলে যেতে বলছো? তুমি তো নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এত গলার জোর কোথা থেকে পেলে তুমি? আমি এখন ওই বাড়ি ছেড়ে যাইনি, আর যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন এই বাড়ির প্রত্যেকের সম্মান রক্ষা করার দায়িত্ব আমার। আর যদি এইভাবে কোনো বাইরের লোক এসে এই বাড়ির মানুষের সম্মানকে আঘাত করে, তাহলে আমি তাকে ঠিক এইভাবেই উচিত শিক্ষা দেব। আমি ভালোই ভালোই ওকে বলছি, বেরিয়ে যেতে বলো। রাজ, এক্ষুনি ওকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। রাজ, আজ এখানে যেটা হলো সেটা কিন্তু ভালো হলো না। তুমি যদি তোমার বউকে বোঝাতে না পারো যে আজ যেটা হয়েছে সেটা ওর অন্যায়, সেটা ওর ভুল, তাহলে ওকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বিকাশা, আর কথা শুনুন। বিকাশা, এইভাবে চলে যাবেন না। দিদি এত কিছু বললো, আমি তো কিছুই বললাম না, আর যেটা প্ল্যান করছিলাম সেটাও হলো না। না না না, এই সুযোগ, একটা গোল দিয়ে আসি এবার। এটা তুমি ঠিক করনি শ্রী, একদম ঠিক করনি। আর এটার পরিণাম ভালো হবে না, ভালো হবে না এটার পরিণাম। ম্যাডাম দাঁড়াও, ম্যাডাম, ম্যাডাম ইউ, তুমি এখানে কি করছো? ও আমাকে ফলো করছো? কি চাই তোমার? ম্যাডাম, আমায় ক্ষমা করে দাও ম্যাডাম, আমার বড্ড ভুল হয়ে গেছে, আই এম সরি ম্যাডাম। নাটকটা বন্ধ করো। তোমার কি মনে হয় তোমাদের এই ড্রামা আমি বুঝি না? সে তোমাকে যে কথাগুলো শিখিয়েছে সেই কথাগুলো তুমি আমাকে এসে শোনাচ্ছ, রাইট? না না ম্যাডাম, আমাকে কেউ কিছু শেখায়নি, আর এত তাড়াতাড়ি কি করেই বা শেখাবে। আমি তোমার কাছে সত্যি ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম, আমি বুঝতে পারিনি যে তুমি এত রেগে যাবে। তুমি কি ভাবছো এইসব করে তুমি আমার কাছে সিম্পাথি গেইন করবে? না না ম্যাডাম, আমি সিম্পাথির জন্য কিছু করছি না, মানে আমার সিম্পাথি চাই না, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি ম্যাডাম। আমি জানি তুমি আমার উপর খুব রেগে আছো, আর ওইদিকে রাজদাদাও রেগে আছে আমার উপর। তুমি আর প্লিজ রাগ করে থেকো না ম্যাডাম। তোমার এসব আগে ভাবা উচিত ছিল। কার গায়ে রং ঢালছো সেটা তোমার ভাবা উচিত ছিল। তুমি জানো আমি কে? না না ম্যাডাম, আমি বুঝতে পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।